নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তারকেশ্বর মানেই শিবরাত্রির জন্য খুবই একটা বিশেষ দিন, তাই তো? যেহেতু তারকনাথ আছেন, ভোলেনাথ আছেন, সেখানে তো শিবরাত্রি স্পেশাল হবেই। তো চলুন তাহলে দেখাই আজকে যে তারকেশ্বর মন্দির, তারকনাথের মন্দির কিভাবে সেজে উঠেছে শিবরাত্রির প্রস্তুতিতে। মন্দির রেনোভেশন হচ্ছিল, সংস্করণের কাজ হচ্ছিল, আমি সেটা আগে ভিডিওতে বলেছিলাম। তো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, যতটা কমপ্লিট হয়েছে, যেহেতু শিবরাত্রি চলে এসেছে সেহেতু যতটা কাজ হয়েছে সেই ততটার মধ্যে দিয়েই মোটামুটি গুছিয়ে নিয়ে এখন শিবরাত্রির যে মেলা, যে পূজা, যে উৎসব, সেটা চালাতেই হবে, করতেই হবে। তাই দেখুন কাজ অনেকটাই প্রায় হয়ে গেছে, তবে যেগুলো বাকি আছে সেগুলো আবার মেলা মিটলে আবার হবে। তো দেখতেই পারবেন মন্দিরের ভিতরে অনেক জায়গায় কাজ, মানে পাথর, বালি এই সমস্ত পড়ে আছে। তো এগুলো দেখুন নতুন করে হয়েছে, বেশ সুন্দর লাগছে। আমারও যদিও দেখা হয়নি, ভিডিওটা মাস্টারমশাই করে এনেছে, আমিও আপনাদের সাথে দেখে নিচ্ছি যে কিভাবে কি মন্দিরের সংস্করণ হলো, কতটা কি কাজ এগোলো, কতটা কি সুন্দরভাবে সাজানো গোছানো হলো। চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তারকেশ্বরে যারা আসছেন শিবরাত্রি উপলক্ষে, আশা করি ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগবে, কিছুটা সুবিধা হবে। মেলা চলবে, শিবরাত্রির মেলা চলবে এখন আগামী 10 দিন ধরে। এই যে দেখুন এখানে কাজের মানে এখনও শেষ হয়নি, সেহেতু বালি, পাথর, এই যে গ্রিল, এই সমস্ত জিনিসগুলো এখানে রাখা রয়েছে, কারণ নারায়ণ মন্দিরের এখানটা বড় জায়গা আছে। আর যতটা কাজ কমপ্লিট হয়েছে সেগুলো তো দেখতেই পাচ্ছেন। মন্দিরটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, বেশ কালারফুল পাথর এবং বিভিন্ন রকমের রং দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছে। ভালো লাগলো দেখে, আমিও দেখে নিলাম আপনাদের সাথে। ভালো লাগছে তো মন্দিরটা? যারা আসেননি এখনও তারকেশ্বর মন্দিরে, অবশ্যই এসে একবার দেখে যান, ভালো লাগবে আপনাদেরও। আর শিবরাত্রিতে তো যারা জল ঢালতে আসছেন তাদেরকে মানে স্বাগতম তারকেশ্বরে। আর তারকেশ্বরে যারা এসে ভাবছেন জল ঢেলে থাকবেন, তাদের জন্য মন্দির চত্বরে অনেক হোটেল আছে, রুম আছে, সেখানে আপনারা রুম পেয়ে যাবেন এবং নিরামিষ খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সে সমস্ত কিছুও সুবিধা হবে। সাথে চলছে ভান্ডারা এবং শিবরাত্রি মেলা তো বললাম, আগামী 10 দিন এখন মেলা চলবে। মেলায় বিভিন্ন রকমের দোকান হয়েছে, তারপরে তো দোলনা তো আছেই, যেগুলো বাচ্চাদের মনোরঞ্জনের খুব সুন্দর জায়গা, তাই তো নাকি? দেখুন মন্দিরটা কত সুন্দর সেজে উঠেছে না? আমার তো ক্যামেরা মানে ভিডিওতে দেখেই কতটা ভালো লাগছে। বেশ সুন্দরভাবে কিন্তু মন্দির সংস্করণের কাজ হয়েছে। পুরোপুরি কমপ্লিট হলে না হয় আবারও একবার আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালোও লাগবে। তো মাস্টারমশাই যতটা পেরেছে ভিডিও শ্যুট করে এনেছে, আমিও আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদেরকে যতটা পারলাম ডিটেলসে বললাম। এদিকে সোজা হচ্ছে মনসা মন্দির, ওই যে মা মনসার যে গাছ সেটা আছে। এই মন্দিরটাও খুব সুন্দরভাবে মানে পাথর বসিয়ে রং করে সমস্ত কিছু করে হয়েছে। এবং বাঁদিকে যে সাদা জায়গাগুলো, এখানে কিন্তু শিবের লিঙ্গ এদিকটা অনেকগুলো ছিল, তো সেই মন্দিরগুলোকেও সংস্করণ করে নতুন পাথর বসিয়ে এবং নতুন শিবলিঙ্গ আবার বসানো হলো। আর পুরো মন্দিরটা রং হয়েছে দেখুন। এইটা হচ্ছে সেই মা মনসার গাছ। আর ওই হলো বাবার মন্দিরের চূড়া। ওম নমঃ শিবায়। সবাই একবার হলেও বলুন কমেন্টে। আজ যেহেতু শিবরাত্রির দিন আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে শিবরাত্রির জন্য তারকেশ্বরের প্রস্তুতি কীরকম, তারকেশ্বর মন্দির কিভাবে সেজে উঠেছে, কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। আর এটা হলো যে বাবার যে নন্দী, তার সামনে যে ঘণ্টাগুলো থাকে, যারা তারকেশ্বরে এসেছেন জানেন, যারা আসেননি এখনও অবশ্যই কিন্তু ঘুরে যান। আর এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। এরপরে রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই চলছে ভান্ডারা। এখানে দেখুন ভান্ডারা শিবরাত্রি মেলা উপলক্ষে, মানে শিবরাত্রি পূজা স্পেশাল আর কি, ভান্ডারা বেশ সুন্দর এরা সাজিয়ে, মাস্টারমশাই এখানে কিছু দান দিয়েছেন ভান্ডারার জন্য, বেশ ভালোও লাগলো। চলুন তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন।
তো সব শেষে চলে এলাম তারকেশ্বরের যে শিবরাত্রি উপলক্ষে যে মেলাটা চলছে সেখানে। তো পুরো তারকেশ্বরটাই প্রায় ঘুরিয়ে দেখালাম, ফলে বাজারে কতটা ভিড়, তারপরে তারকেশ্বরের যে মঠের যে ইয়েতে আন্ডারে যে সমস্ত পুকুরগুলো আছে সেই পুকুরের পাশে কিন্তু খুব সুন্দর বাগান এবং পার্কের মতো সাজানো হয়েছে। তো এখানে দোলনাগুলো হয়েছে, দোলনাগুলো দেখিয়ে দিলাম। চলুন আজকের ভিডিও এই অবধি রাখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।